দেখো, মায়েরা গর্ভবতী হলে তখন তো পূজা আদি কর্ম করতে পারবেন। সেই সময় বাবাদের উচিত বিশেষ করে ভগবত সেবা, বিশেষ করে ভগবানের পূজা অর্চনা করা। মায়েরা কি করবে? মোবাইলে বসে বসে সিরিয়াল দেখবে বলে? না না না, মোবাইলই দেখো। এখন মোবাইলের যুগ, আমি যতই বলি না কেন, এই আসক্তি থেকে সরানো বড় মুশকিল। মোবাইল দেখো, মোবাইলে কি দেখবে? ভাগবত কথা শোনো। আর এক থেকে এক বড় বড় মহারাজের ভাগবত কথা আছে, ভক্তি গীতি শোনো, মহাপ্রভুর কথা শোনো। বলে শুনলে কি হবে? তোমার মধ্য দিয়ে তোমার সন্তান সেগুলো শুনবে, সেগুলো শিখবে, সেগুলো জানবে, আর হতে পারে জন্মাবার পর তার ভেতরেও সেই আচরণই লক্ষ্য করছে। আমরা বলি মায়ের পেট থেকে শিখে জন্মায় নাকি? যদি মায়ের পেট থেকে শিখে নাই জন্মাতো, একবার কুরুক্ষেত্রের মাঠের দিকে তাকাও। পঞ্চ পাণ্ডবের গর্ব চক্রব্যূহে ঢুকে গেছে। কি করে ঢুকে গেছে? অভিমন্যু বলেছিল না, আমি মায়ের পেটে থাকা অবস্থায় চক্রব্যূহে প্রবেশ করার কথা শুনেছিলাম, কিন্তু যতক্ষণে পিতা বেরোবার প্রসঙ্গ বলেছেন ততক্ষণে আমার মা ঘুমিয়ে পড়েছে। তাই বেরোবার কথা আমার শোনা হয়। দেখো, শাস্ত্রীয় প্রমাণ আছে, সনাতন ধর্ম কোনো বুজরুকিতে চলে না। যে কথা সনাতন ধর্মের পৃষ্ঠায় লেখা আছে, বিজ্ঞান আজকে তাকে প্রমাণ করে দেখাচ্ছে, আর কিছু নয়।